বিসিবি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে গুঞ্জন থাকলেও প্রক্রিয়া অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। যদিও ঢাকা বিভাগের নতুন অ্যাডহক কমিটি গঠনে নির্বাচন নিয়ে সংশয় ও বিতর্ক থেকে যাচ্ছে, দাবি ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবুর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্রিকেটার কোচিং স্টাফ নিয়ে কর্মশালার মতো বেশ কিছু নতুন উদ্যোগে প্রশংসার দাবিদার আমিনুল ইসলাম বুলবুল। বিসিবিতে টি-20 ইনিংস খেলবেন শুরুতে এমন ঘোষণা দিলেও নির্বাচনে তার অংশগ্রহণ প্রেক্ষাপট বদলে দেয়। এখন দীর্ঘমেয়াদে থাকার পরিকল্পনা বুলবুলের। সবশেষ জাতীয় ক্রীড়া পরিষদের নতুন পরিপত্র অনুযায়ী ঢাকা বিভাগ থেকে নির্বাচন করছেন বুলবুল। কাউন্সিলরশিপ নিতে সোমবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় যান বিসিবি সভাপতি। ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন পরিপত্র হিসেবে নিলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়েও প্রশ্ন আছে। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সংশয় দেখছেন না বুলবুল। একদিকে সরকার পক্ষ, অন্যদিকে বিএনপি পক্ষ এমন তত্ত্বে বিশ্বাসী নন। নির্বাচনের কাজও চলছে, তো আমরা যেই কাজটা করছি সেটা এখন মনোযোগ দিয়ে করছি যাতে একটা সফল এবং সুষ্ঠু নির্বাচন হয়। বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো অনাকাঙ্ক্ষিত, সেই ব্যাপারটা আমরা সরকারের প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি ওটা কীভাবে ম্যানেজ করা যায়। যারা ইলেকশনে আসবে সবাই একসাথে ইলেকশন করবে, উৎসব হবে একটা, আমি ব্যাপারটার মধ্যে রাখতে দেখছি। ঢাকা বিভাগীয় ও জেলা সংস্থার অ্যাডহক কমিটি গঠনের পদক্ষেপে বুলবুলের পক্ষে পাল্লা ভারী হয়েছে। এছাড়া কাউন্সিলরশিপ মনোনয়নেও থাকবে সরকার অনুমোদিত ব্যক্তির আধিপত্য। এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচনের শঙ্কা অনেকের। বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনে সরকারিভাবে কিছু নির্দেশনা যাচ্ছে, যেটা আমাদের কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, যেটা কারোই হস্তক্ষেপ থাকবে না, কিন্তু এখন দেখছি বিভিন্ন মহল থেকে হস্তক্ষেপ করা হচ্ছে কাউন্সিলর নিয়োগের ক্ষেত্রে। অ্যাডহক কমিটিটা করা হয়েছে, সেখানেও কিন্তু অনেক যোগ্য ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি। বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু 20 সেপ্টেম্বর। 4 অক্টোবর হবে নির্বাচন, ফলাফল ঘোষণা তার পরদিন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।